পাকিস্তানের রাজনীতিতে একসময় বাংলাদেশের পীর ফকিরদের প্রভাব ছিল অবিশ্বাস্য রকমের। এমনকি ক্ষমতা দখল ও হারানোর লড়াইয়েও বাংলাদেশের পীররা হয়ে উঠেছিলেন গোপন অস্ত্র। পাকিস্তানের দুই প্রধান রাজনৈতিক নেতা নওয়াজ শরীফ ও বেনজির ভুট্টো তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণে ভরসা রেখেছিলেন ঢাকার দুই পীরের উপর। 1988 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেনজির ভুট্টো। অনেকে বলেন সেই বিজয়ের পেছনে ছিল এক বাংলাদেশি পীরের ফু। ঢাকার মোহাম্মদপুরে থাকতেন মুজিবুর রহমান চিশতি নামের এক পীর, যার গ্রামের বাড়ি জয়পুরহাটে। বেনজিরের সঙ্গে তার প্রথম দেখা হয় লন্ডনে, প্রেসিডেন্ট জিয়াউল হক জীবিত থাকা অবস্থায়। তখন চিশতি তাকে বলেন, তুমি জিতবে, জিয়াউল হক থাকবে না, ভয়াবহ ঘটনা ঘটবে, যদি যেত তাহলে আমার গ্রামের বাড়ি বেড়াতে আসবে। ভবিষ্যৎবাণী বাস্তব হয়, জিয়াউল হক নিহত হন হেলিকপ্টার দুর্ঘটনায়, আর বেনজির জয়ী হন ভোটে। অবিশ্বাস্য হলেও সত্য, বিজয়ের পর চিশতির সঙ্গে অক্সফোর্ড পড়ুয়া বেনজির দেখা করতে চান ঢাকায় নয়, তার গ্রামের বাড়ি জয়পুরহাটে। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ বিস্মিত হলেও কূটনৈতিক শিষ্টাচারের খাতিরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হেলিকপ্টারে করে বেনজিরকে পাঠান জয়পুরহাট। তার সফর ঘিরে মাত্র 15 দিনে তৈরি হয় রাস্তা ও হেলিপ্যাড। শোনা যায় তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়েও একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর সে কথা ছড়িয়ে পড়লে তিনি কামেল পীর খ্যাতি পেয়ে যান। 1993 সালে তিনি সাদ্দাম হোসেনের আমন্ত্রণে ইরাক সফরে যান। সেখান থেকে ফেরার পথে ইসরায়েল ভ্রমণ করেন। ইসরায়েল থেকে দেশে ফেরার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে দেশে ঢুকতে না দিয়ে আবার ফেরত পাঠায়। পরে বেশ কিছুদিন বাইরে কাটিয়ে দেশে ফেরেন, তবে তাকে আর বিদেশ যেতে দেওয়া হয়নি। অন্যদিকে নওয়াজ শরীফ বিশ্বাস করতেন বাংলাদেশের আরেক পীর সায়দাবাদের সাইদুর রহমান সায়দাবাদীর উপর। 1997 সালে নির্বাচনের আগে নওয়াজ তাকে পাকিস্তানে নিয়ে যেতে চাইলেও নিজে আসতে পারেননি। তখন তার ছোট ভাই শাহবাজ শরীফ, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ঢাকায় এসে পীরকে নিয়ে যান ইসলামাবাদে। শাহবাজের ওই সফর ছিল কয়েক ঘন্টার। এয়ারপোর্ট থেকে শাহবাজ সোজা পীরের দরবারে চলে যান। পাসপোর্ট ভিসা বানিয়ে পীরকে নিয়ে চলে যান পাকিস্তান। নওয়াজের বাড়িতেই ওঠেন সায়দাবাদী। প্রতিদিন ভোটের প্রচারে বের হওয়ার আগে নওয়াজ তার কাছ থেকে ফু নিতেন, দোয়া চাইতেন। শেষ পর্যন্ত 1997 সালে সেই নির্বাচনে বেনজিরকে হারিয়ে নওয়াজ আবার প্রধানমন্ত্রী হন। তবে যারা অন্যের ভাগ্য নিয়ে ভবিষ্যৎবাণী করতেন তাদের নিজেদের পরিণতি হয়েছিল করুণ। মুজিবুর রহমান চিশতি খুন হন ঢাকার মোহাম্মদপুরের নিজ বাসায়। ধারণা করা হয় মতবিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। তার খুনের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত হ্যারি কে থমাস ঘটনাস্থলে ছুটে যান। 3 দিন আগেই তিনি বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে এসেছিলেন। অন্যদিকে সায়দাবাদী এক বিতর্কিত ঘটনার জেরে কলকাতায় বিপাকে পড়েন। সেখানে সন্তানহীন নারীদের ডিমে ফুঁ দিয়ে সন্তান হওয়ার আশ্বাস দিতেন তিনি। সেটাকে জালিয়াতি হিসেবে প্রমাণ করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই খবর বড় করে ছাপে আনন্দবাজার পত্রিকা। তবে তাকে ছাড়িয়ে আনে তৎকালীন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের 2 মন্ত্রী। এরপর চুপচাপ হয়ে গেলেন সায়দাবাদী। এরশাদ আমলে হুজুর সায়দাবাদী ও আটরশির পীরের দরবারে ক্ষমতাবানদের ভিড় থাকত। ওরসে যোগ দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে তারা প্রার্থনা করতেন। মন্ত্রী এমপিরা যেতেন, 2 হাত ভরে দোয়া নিতেন। এরশাদ সরকারের অনেক আধুনিক মন্ত্রীও হুজুর সায়দাবাদীর জ্যোতি টেলিকম পাউডারের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিতে একসময় পীর ফকিরদের বড় প্রভাব থাকলেও সময়ের পরিক্রমায় সেই গুরুত্ব কমে গেছে। গণতন্ত্রে জনগণই সবচেয়ে বড় শক্তি, এই উপলব্ধি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। ভোট আর রাজনীতিতে পীর ফকির নয়, এখন মানুষই নির্ধারণ করে কারা থাকবে ক্ষমতায় আর